হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের রেসিপি সেয়াই পিঠা এবং দুধের পায়েস। গরুর দুধ দিয়ে সেয়াই পিঠার পায়েসটা আমি রান্না করব। এই দেখুন সেয়াই পিঠাটা কত সুন্দর, চিকন চিকন, একেবারে চাউলের মতো দেখতে। তবে এটা কিন্তু ভুলেও চাউল ভেবে আপনারা ভুল করবেন না, এটা হচ্ছে সেয়াই পিঠা। যাই হোক, দুধ দিয়ে রান্না করব যেহেতু, আমি চলে এলাম দুধ একেবারে জাল দিয়ে ঘন করে নেব। দুধে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি এই সেয়াই পিঠাটা ধুয়ে দুধের ভিতরে দিয়ে দেব। তারপর দেব একে একে লবণ এবং চিনি। যেহেতু পায়েস, সেহেতু তো মিষ্টির জন্য চিনির প্রয়োজন, তার জন্য মিষ্টি যে যেমন খাবেন সে তেমন চিনি দেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, তার জন্য আমি চিনিটা কিন্তু বেশি দিয়েছি। কথা বলতে বলতে আমার দুধে বলক চলে এসেছে। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এই ধুয়ে রাখা সেয়াই পিঠাটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব লবণ এবং পরিমাপ মতো চিনি। চিনি এবং লবণ দিয়ে আরেকটু জাল দিয়ে যখন দেখবেন আপনি সেয়াই পিঠাটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনি নামিয়ে নিতে পারবেন। খুব সহজে চটজলদি এই সুন্দর দারুণ খাবারটা আপনি রান্না করে যে কোনো সময়ে পরিবেশন করতে পারেন, সকালে, সন্ধ্যায় কিংবা বিকাল টাইমে, যখন ভালো লাগবে আপনার খাবার পর। এই সেয়াই পিঠাটা ঘরের সবাই কম বেশি পছন্দ করে আমার, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আপনারাও বাসায় বসে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই সেয়াই পিঠাটা কিন্তু খুবই সহজে পাওয়া যায়, হাতের নাগালেই। আমাদের আশেপাশে দোকানে, শপে পাওয়া যায়। এটা হচ্ছে চুই সেয়াই পিঠা। তো বন্ধুরা, আপনারা বাসায় বসে এভাবে ট্রাই করবেন। আর কেমন লাগবে খেতে, আর আপনাদের খেয়ে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।